আলহামদুলিল্লাহ, আজকে মুহররম মাসের 25 তারিখ, শেষ শনিবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে যদি শুধুমাত্র 10 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে ঘোষণা দিয়ে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, তুমি এই গুনাহ মাফের দোয়াটি আজকে শনিবারে পাঠ করার কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে শনিবারে আপনি কেন পাঠ করবেন না? আপনি কি চান না অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে? আপনি কি চান না আল্লাহর কাছে প্রিয় নিষ্পাপ হয়ে থাকার জন্যে? তাহলে জীবনে কত সময় তো প্রতিদিন নষ্ট করে ফেলেন। চলুন না আজকে মুহররমের 25 তারিখ শনিবারের আমলটি আমরা মনে প্রাণে আল্লাহর ভালোবাসা নিয়ে করি, আর জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে ইনশাআল্লাহ। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন আপনার এই চোখে যত গুনাহের ঝংকার জমে আছে, আল্লাহ চোখের টিভি, সিনেমা, নাটক, ফেসবুক দেখার গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা যত শুনেছেন, আল্লাহ সমস্ত কানের গুনাহগুলো ক্ষমা করে কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা এই মুখ দিয়ে যত বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে, অন্তরে, জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, তারপরেও মনের গুনাহ হয়ে গিয়েছে। চিন্তা ভাবনার যত গুনাহ আপনি জীবনে করেছেন, আল্লাহ আজকে শনিবারের আমলটি করার কারণে, দোয়াটি পাঠ করার কারণে মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার আর পিছনে বাকি থাকবে না। এটার নাম তাওবাতুন নাসুহা। মনোযোগ সহকারে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। অনেকে বলে হুজুর চতুর্দিকে শুধু অভাব আর অভাব, কি করব, কোথায় যাব, কোন কাজ করলে অভাব দূর হবে, কোন দোয়া পড়লে, এরকম বলতে থাকে। আবার অনেকে বলে হুজুর ইনকাম তো করে ঠিক, সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, সেভিং হয় না, রাখতে পারি না। আমরা দিনের দিন যেন গরিব হয়ে যাচ্ছি। ইনকাম করার পরেও স্বামীও ইনকাম করে, সন্তানও ইনকাম করে, দেখা যায় ঘরের অনেকেই ইনকাম করে, কিন্তু টাকা পয়সায় বরকত নাই। নবীজি বলেছেন আজকে
শনিবারে এমন একটি দোয়া আছে, যদি আপনি পড়তে পারেন মন থেকে, আল্লাহ আপনার রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে, চতুর্দিক থেকে টাকা পয়সা আসা সহজ করে দিবে, আল্লাহ আপনাকে ধনী বানাবে। দোয়াটি মন থেকে পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া করেছেন, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেটার নাম ইসমে আজম, যেই নামের উসিলায়, যেই নাম পড়ে আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। একজন সাহাবীকে নবীজি এই দোয়াটি পাঠ করতে দেখলেন এবং শুনলেন। দূর থেকে নবীজি শুনতে পেয়ে আল্লাহর নবীজির সঙ্গে অন্যান্য যে সাহাবাই কেরামরা ছিল, নবীজি বললেন, ও আমার সাহাবাই কেরামরা, ওই যে আমার সাহাবী মুনাজাত করছে, একটি দোয়া পাঠ করেছে, এটা ইসমে আজম দোয়া। ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ আছে, জীবন আছে, ওই আল্লাহর কসম, এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে এবং মনের আশাকে আল্লাহ পূরণ করবে এবং যা চাইবে তাই পাইবে। এটা ইসমে আজম দোয়া। আমরা এই ইসমে আজম দোয়াটিও আজকে শনিবারে পাঠ করব, এই আমলটা করব, তারপর আমরা একসঙ্গে মোনাজাত করে আপনাদের পরিবার সংসারের সবার জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব। ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুল হবে, মনের আশাও আল্লাহ পূরণ করবে। একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনে তারপরে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। কতই না ভাগ্যবান আপনারা যারা প্রতিদিনের আমলগুলো প্রতিদিন করেন হাজারো ব্যস্ততার মাঝেও, আর প্রতিদিন শিশুর মতো নিষ্পাপ হয়ে যাচ্ছেন। এভাবে যদি আপনার আমলটা মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে, তাহলে যখন মালাকুল মউত চলে আসবে, আপনার মৃত্যুর সময় হয়ে যাবে, তখন একটা গুনাহও আপনার পিছনে আর বাকি থাকবে না। কারণ আপনি প্রতিদিন আমলগুলো করে প্রতিদিনের পিছনের গুনাহগুলো আপনি ধুয়ে মুছে ছাপ করে ফেলছেন। আল্লাহু আকবার। তাই চলুন আমরা আজকে শনিবারে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আমরা মন থেকে পাঠ করব 10 বার। আল্লাহর নবীজি বলেছেন, সাথে সাথে আল্লাহ বলে দিবে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, এই দোয়াটি পাঠ করার কারণে, তাওবাতুন নাসুহার নিয়ত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথম আপনাকে একটি কথা বলতে হবে, তাওবাতুন নাসুহার নিয়তটা করতে হবে, তারপরে ছোট দোয়াটি আপনি পাঠ করবেন। আচ্ছা, প্রথমে আপনি কি বলতে হবে আল্লাহর কাছে শুনুন, আমার সঙ্গে সঙ্গে বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন। আবারও বলুন, তারপরে দোয়াটা পাঠ করব। আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি,
ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন আজকে শনিবারের গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। সর্বপ্রথম আপনারা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার ছোট দুরূদ শরীফটা পড়বেন। আহারে, দুরূদ শরীফ পাঠ করলে কত লাভ আপনি কিন্তু এখনো পর্যন্ত জানতে পারেন নাই, জানলেও আপনার মনের মধ্যে বসাতে পারেন নাই। আল্লাহর নবীজি বলেছেন 10 বার দুরূদ শরীফ পাঠ করলে প্রতিদিন নবীজি আপনার সুপারিশ করবে কাল কিয়ামতের ময়দানে। নবীজির সঙ্গে জান্নাতে যেতে পারবেন। নবীজি হাউজে কাউসারের পানি আপনাকে পান করাবেন। এবং নবীজি বলেছেন 10 বার দুরূদ শরীফ যদি কেউ পাঠ করে, সাথে সাথে আল্লাহ 100 রহমত তার উপরে নাজিল করবে, 100 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 100 নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে চলুন এক্ষণে আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার দুরূদ শরীফ পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার দরুদ শরীফ পাঠ করা হয়ে গিয়েছে। চলুন যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ সাথে সাথে গুনাহগুলো ক্ষমা করে দিলাম বলে দেয়, সেই দোয়াটি আমরা পাঠ করি। আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন এবং প্রথমে আল্লাহর কাছে আবারও বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ গো, আমি তওবা করেছি, আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন দোয়াটি পাঠ করি, করুন। রব্বি গফিরলি, 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 রব্বি গফিরলি। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন দোয়াটি। চলুন তাহলে এক্ষুনি আমরা
নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, রিজিক পাওয়ার জন্যে, অভাব দূর হওয়ার জন্যে, ধনী হওয়ার জন্যে নবীজির শেখানো দোয়াটি পাঠ করে আমার সঙ্গে পড়ুন। এই দোয়া পাঠ করলে আপনাদের যাদের ঘরের মানুষ ইনকাম করে, কাজকর্ম করে, আল্লাহ সবাইকে ভালো রাখবে, ইনকামে বরকত দিবে, চতুর্দিক থেকে রিজিক আশাকে আল্লাহ সহজ করে দিবে। পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। এই দোয়া পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। চলুন তাহলে দোয়াটি পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। এরপরে আমরা মুনাজাত করব আল্লাহর কাছে, যা চাইবেন তাই পাবেন। পড়ুন। প্রথমে আপনি এটা বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপরে এটা পড়ুন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তারপরে আপনি এটা পড়ুন, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। চলুন এখন মূল দোয়াটা পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পড়তে পেরেছেন। এখন দুরূদ শরীফটা পাঠ করুন, তারপরে আমরা মুনাজাত করব। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে মুনাজাত করুন, দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। নবীজি বলেছেন এই দোয়াগুলো পড়ার পর, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে মুহররম মাসের 25 তারিখ গো আল্লাহ,
শনিবার তোমার বান্দা বান্দিরা যারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমলটি করেছে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে আমরা যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায়ের দিকে যাব না, আর কখনো পাপের দিকে যাব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, যারা কবিরা গুনাহ করেছে, সগীরা করেছে, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে জিনা, ব্যভিচার, পরকিয়া, পর নারী পর পুরুষের সঙ্গেও কথা বলেছে, আল্লাহ জীবনে যত গুনাহগুলো করেছে আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। ও আল্লাহ, সবার গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা জীবনে আর কখনো গুনাহ করব না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবী আখিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায়, নূরের মদিনায়, সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবর গুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা আমলটি করেছে, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, রিজিকে বরকত নাই, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, ও আল্লাহ সবার রিজিকের মধ্যে তুমি বরকত দাও, অভাবকে দূর করো, ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। যারা ইনকাম করে কাজকর্ম করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাখো, বিপদ আপদ গুলো দূর করে দিও, শত্রুর শত্রামি থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত দান করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, মনের সবার নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, যে যে বিপদের মধ্যে, বালা মুসিবতের মধ্যে আছে আল্লাহ, বালা মুসিবত গুলো দূর করে দাও। আয় আল্লাহ, অনেকের ঘরের মধ্যে অশান্তি আছে, বালা মুসিবত, অশান্তি, ঝগড়া জাতি হয় আল্লাহ, ঝগড়া জাতিকে দূর করে দাও, শান্তিগুলোকে দূর করে শান্তি করে দাও। অনেকের স্বামী স্ত্রীর মধ্যে আগের মতো মিল মহাব্বত নেই আল্লাহ, আগের মতো মিল মহাব্বত তৈরি করে দাও। আয় আল্লাহ, অনেকে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামে আক্রান্ত আল্লাহ, তোমাকে ছাড়া পৃথিবীর কেউ সুস্থ করতে পারবে না। যারা হাত উঠিয়েছে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামে আক্রান্ত আল্লাহ, সবাইকে তুমি ক্ষমা করে দাও, সবাইকে তুমি সুস্থ করে দাও। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ, এই দোয়ার উসিলায় আল্লাহ সবার কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক গুলোকে তুমি কেটে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছে, যারা প্রতিদিন আমলগুলো করেছে, প্রতিদিন আয় আল্লাহ গুনাহ মাফের দোয়াগুলো পাঠ করেছে, সব সময় তুমি আমাদেরকে শিশু
শিশুর মতো নিষ্পাপে রাইখা। যখন হযরত মালাকুল মউত চলে আসবে, নিষ্পাপ হয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি সেই তৌফিকে দান করে দিও। আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, অনেকে বিপদের মধ্যে আছে। যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করো। অনেক মহিলা মা বোনেরা বৃদ্ধ মানুষরাও দোয়া চেয়েছে আমলগুলো করে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, তাদেরকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তারা যাতে সুস্থভাবে চলাফেরা করতে পারে আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা আজকের আমলটি করতে পেরেছেন বা প্রতিদিনের আমলগুলো করেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।